নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা উঠে মন আজকের যেন খুব খুশি। বলেছি 5টার সময় তো হয়তো তোমার মা ছুটি দেবে, বলো হয়তো না, ছুটি দিতেই হবে, আমার মা সুস্থ। আমি বলি ঠিক আছে, মাথায় এখানে কামড়াচ্ছে, আচ্ছা আর এখন সকালবেলা উঠে আমি মুনির স্কুলে গিয়ে মানে মাথায় আমি এখন ওর গরম জল করে নিয়ে বসে গেছি। এই যে আর এই বাদাম খেতে চায় না, তাই এই 5টা এইটা আমার ভালো লাগে। ভালো লাগে, হ্যাঁ, তাই এটাও তো ভালো লাগে। ওই তো তোমার হাতে ছাড়িয়ে দিয়েছি, খাও। এটা নুন নুন তো বটে, সব কটা একসঙ্গে গালে দাও, দিয়ে চাবাও। সব কটা একসঙ্গে দাও। বাহ, খুব ভালো মেয়ে তো, দেখতেছি। মাথাটা একটু ছেড়ে দিই। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু আমার মনের পাশে থাকবেন। আমার মন রানী আজকে খুব খুশিতে বাদাম টাদাম খাচ্ছে। মা আসবে বাড়ি, সব বাচ্চারাই চায় মা কাছে থাক। আর ওর তো সেইভাবে নিয়ে জানো, কালকে নিয়ে যাওয়ার কথা ছিল। তা এমন সময় ওর টিউশনির আন্টি ফোন করেছে, ওর এখান থেকে 5টার সময় যাওয়ার কথা, আর ও টিউশনির আন্টি সেই 5টার সময় ফোন করে বলছে এক্ষুনি পড়তে এসে। যেখানে 7টায় পড়তে যায় সেখানে যদি বলে এক্ষুনি এসো, সেই 8:30টায় বাড়ি আসতে। তো অত রাত্রি এই বাচ্চা বাইরে করে নিয়ে জানো যায়। আর ওখানে গেলেও দেখা যাচ্ছে ওই রাত্রি আর ঢুকতে দিচ্ছে না, ওই জন্য আর যাওয়া, ওর আর যাওয়া হয়নি। এখন এখন এই রান্না বান্না দুটো ভাত বসাইছি, একটু ডাল সেদ্ধ করবো করে মনকে খাওয়াবো, মনে খাবার দেবো। মনে বাবা আবার এখন যাবে, ভালো করে শুনে আসবে কখন ছুটি হবে, তারপরে এখান থেকে গাড়ি টাড়ি নিয়ে যাবে। কোন ওর মা আসবে, কোন দিদিরা সবাই আসবে মানুষ। গাছের কুলগুলো দেখছি এইবার ঠিকঠাক পেকেছে, মানে ঝাড়া মারলে এবার পড়বে। প্রচুর পাকা কুল নিচেই পড়ছে। মা খুঁটে খুঁটে রাখছে দেখছি, মা বলে অনেক পাকা কুল পড়ছে। হ্যাঁ, তা মা খাবে না কুল? আর মুনমুন বলছে বাবা সব গাছে কুড়ি এসছে, মানে এই গাঁদা ফুল গাছগুলো। হ্যাঁ হ্যাঁ, সব গাছ করে কুড়ি বলে। আমি দানা পাঠিয়ে দিলাম, তা সেই চারা দিল, দিলে চারাগুলো হয়ে আছে, তাই আবার ওরা তুলে তুলে টবে বসিয়ে। দেখো মন কত ভালো মেয়ে, বাদাম খেয়ে নিল, এবার জল খাচ্ছে। ওর তলায় আছে 5টা কি বাদাম, ওটা আমন্ড। আমন্ড, বাহ, খেয়ে নাও। আমন্ড বাদাম 5টা আছে তলায়, জল খাওয়ার পরে ওটা খাবে, ভিজানো আছে। ওই তোমার মাথায় এত কামড়াচ্ছে, কিচ্ছু পেলাম না। এটা খুশকি আছে, খুশকি খুশকি কামড়াচ্ছে, বুঝতে পারছি যে মাথায় খুশকি কামড়াচ্ছে। আর এমনিতে স্কুলে গিয়ে আমরাও ছোটবেলায় স্কুলে যেতাম, তো তো মাথায় উকুন দিয়ে যেত। এর মাথার উকুন, তার মাথার উকুন, আসলেও আসতে পারে। আমি যে আগে স্কুলে পড়তাম তখন ওরকম উকুন দেখতে পেতাম না। আর স্কুলে যারা থাকে না আমাদের ক্লাসে, তাদের মাথায় উকুন যাচ্ছে দেখা যায়। এই দেখো, তাহলে তোমার মাথায় তো আসতেই পারে, ওই জন্যই তো আমি খুশনি মাথা খুলে দিয়ে গেছে, খুশনি দিয়ে গেছে। এতক্ষণ ছাড়লাম মাথাটায় খুশনির কি শ্যাম্পু আছে, আনে দিন তো, এতে খুশনি মরে যায়। ডাক্তারি শ্যাম্পু? হ্যাঁ, এত শ্যাম্পু, ওই এত খুশনি হলে কি করে হবে? মাথা ছাড়লে চুল সাদা হয়ে যাচ্ছে, এত খুশনি একটুখানি বাচ্চার মাথায়। দেখতে উকুন পাচ্ছি, দেখছি শুধু, ও শুধু মাথা চুল করছে আর আমি শুধু। এই যে বাগানে একটু জল দেওয়া হচ্ছে, গাছগুলোই দেখছি ফল আসছে। সামনে যে বড় বেগুন গাছটা, প্রচুর বেগুন ধরেছে দেখছি, আর এই গাছেও বেগুন এসছে।
কুলগুলো খুব ভালোভাবেই পেকে গেছে, ঝাড়া দিলে প্রচুর পরিমাণে কুল পড়বে। এই গাছে ভেবেছিলাম বেগুন হবে না, কিন্তু দেখছি এখন প্রচুর পরিমাণে বেগুন হয়েছে। আর ছোট ছোট সাইজ বেগুনগুলো, সাদা বেগুন, মানে গোড়ার থেকে ওপর অবধি চারিদিকে দেখছি বেগুন প্রচুর পরিমাণে ধরেছে। তবে একটু লেটে ফল এলো গাছে। এদিকে পালং শাক গাছের শীষগুলো খুব সুন্দর হয়েছে। গাছের কুল পেকে এই যে নিচে পড়ে আছে সেফটি ট্যাঙ্কির ওপরে দেখছি, মানে ঝাড়া দিতে হবে, নাহলে কুল সব এরকমভাবে পড়ে যাচ্ছে নিচে। আর এইদিকে তো পুরো ঝোপ জঙ্গল, এর ভিতরে পড়লে কোনো কুল পাওয়া যাবে না। মশারি টাঙিয়ে আগের দিনে যেভাবে ঝাড়া হয়েছিল ওইভাবেই ঝাড়া দিতে হবে, নাহলে সব পড়ে যাবে আস্তে আস্তে। গাছগুলো জল দিলে তাড়াতাড়ি ফসলটা পাবো। আর অনিমা দিকে পাইপটা লাগিয়ে রেখেছে অটোমেটিক, বললো যে বাগানে সবসময় জল দিলে গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এই গাছটা খুব বড় সড়ো গাছ হয়েছে, আর প্রচুর পরিমাণে বেগুন ধরেছে। গাছে বেশি করে জল দিতে হবে, একটা গাছেই বেগুন হলে খেয়ে পারবো না আমরা, প্রচুর বেগুন ধরেছে দেখছি। গাছের কুল আমাদের এই বাথরুমের চালে প্রচুর পরিমাণে কুল হয়ে আছে, ওপরে উঠে ঝাড়া দিতে হবে। এই বেগুন গাছগুলো একটু জল দিচ্ছি। হ্যাঁ 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 দেবো, ওই ধারে দেবো, এই ধার দিয়ে আগে দিয়ে যাচ্ছি। লাগিয়েছে ওখানে দুটো চারা বসিয়েছে অনিমা। এই বেগুন গাছটা উল্টে দেওয়ার দরকার। এই হলুদ হয়ে গেছে যে গাছটা, ও মন মনে চলে এসছে। চোখ ডলা দিয়েছো তুমি? এই গাছে আসো, এধারে আসো। পালং শাক দুটা করে কাটে দে আর ডাল দিয়ে ঝোল। কোথায় গো? ওই পাইপটা ধরো, দেখো নিচে নামো, দেখতে পাবে। ও বেগুন, বেগুন দেখে খুব আনন্দ করবে না? এই পাইপ খুলে গেছে মনে হচ্ছে। মুনমুন, লাগাতে পারবি? মুনমুন লাগিয়ে দাও তো, মুন লাগি দে। ওই সাইড দিয়ে যাও। হ্যাঁ মুনমুন, ওই ধারে বাইরের গেট দরজা বন্ধ করে দিয়ে এসছো? বাইরের গেটটা বন্ধ করে দিয়ে এসছো? কুকুর ঢুকে যাবে তো। হ্যাঁ চলে এসো মুনমুন, এইদিকে চলে এসো। জলের আওয়াজ হবে তো, ওই পাইপ দিয়ে জল নামছে না। আমি ওইদিকে গেটটা বন্ধ করে দিয়ে আসি। এই দিকটাও জল দিতে হবে, এই পেঁপে গাছগুলো এই দিকটা শুকিয়ে গেছে দেখছি, তো এই দিকটা তো পাইপ আসবে না, বালতি করে দিতে হবে। হ্যাঁ মাঝে মাঝে এই ধরে জল দিলে হবে না, খানিকক্ষণ পাইপ ফেলে দিতে হবে। আচ্ছা, বেশি বেশি করে জল দে, একদম কাদা করে জল দিয়ে দিবি, দেখবি এই বেগুন গাছে বেগুন হবে, তাই তোরা খাইয়ে পারবি। হ্যাঁ হ্যাঁ সেইভাবেই তো লাগানো হয়েছে। আমি ওই বেগুন পাকাচ্ছি, হ্যাঁ এই চারা দুই তিন রকমের চারা দুটো দুটো করে এনে লাগিয়ে দিবি, বেগুন সারা মুখে খাইয়ে পারবি। হুম বীজ রেখে দিলেই তো ওইটা দানা করলে, সেই দানা আবার পুতলে আবার গাছ বেরোবে। একদম কাদা করে জল দেওয়ার দরকার। ওই জায়গাটা মুছু না, ওই ধারটা নিচু না, হ্যাঁ হ্যাঁ জো থাকে না, জো থাকছে না, সমতল হলে আর ওইটা হতো না। তো এর একটু কাদা করেই জল দিতে হবে। আর ওই ধারের বেগুন গাছটা জো এমনিতেই থাকে, ওখানে চেম্বার আছে না, হ্যাঁ
ও জোড়া থাকে ওখানে, ওই জন্য ও বেশি ঢেয়ে উঠেছে, এই জন্য এরা এই জল পাচ্ছে না, খাবার পাচ্ছে না। জলটা হচ্ছে এই যে কোনো গাছ গাছালির প্রধান খাদ্য, মানে এই জলটা না পালি ওরা বাড়তে পারে না। কোনো মানুষ পোকামাকড় এগুলো যদি মাটির সঙ্গে মিশে যায়, হ্যাঁ সেইখানে কিন্তু গাছ বাসালে বিশাল জোর। হ্যাঁ, ওইখানটা জল একটু বেশি পড়ার দরকার, এখন কাদা বলে এই হয়ে ওই জায়গাটা, ওই গাছটা একদম কুকুন উঠে জল পাওয়া যায়। কি কলা গাছ? ওই কলা, নাকি? ওই বেগুন গাছ, হ্যাঁ, ওটা হলুদ হয়ে গেছে। ওগুলো একটু জল হবে এরকম হচ্ছে, দেখা কি হচ্ছে। এমনি এই কটা গাছে বেগুন বলি, তাই তোমরা 3টে লোক কত বেগুন খাওয়া। একা একা পড়তে লাগো, বন্ধ বন্ধ করতে দিলে কোনো বন্ধ। হ্যাঁ চলো এই যে কালিকাপুর নার্সিংহোমে চলে এলাম, আর অনিমার ছুটি হয়েছে, এই অ্যাম্বুলেন্সে তুলে নিয়েছি অনিমাকে, আর এখান থেকে নিয়ে বাড়ি চলে যাব। সমস্ত ওষুধপালা এখান থেকে নিয়ে নিলাম ফার্মেসি থেকে, আর অনিমাকে এই যে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়েছে, আর এখান থেকে বাড়িতে চলে যাব। ড্রাইভার সাহেব গাড়ি ছাড়বে। আবার 1 সপ্তাহ পরে এই যে ডাক্তারবাবু অপারেশন করেছেন ওনার কাছে নিয়ে আসতে হবে, আর 7 দিন ধরে এখন ওই জায়গাটা মানে 7 দিন ধরে ড্রেসিং করতে হবে। যে ডাক্তারবাবু আমাদের পিয়ালিতে দেখছেন উনি এসে ড্রেসিং করবেন, তো এখান থেকে বললো যে 7 দিন পরে আবার এখানে নিয়ে আসতে হবে। তো এখন গাড়িটা ছেড়ে দিয়েছি, আমরা চলে যাব। এই যে বাড়ি চলে এলাম, গাড়ি থেকে নামানো হবে। ড্রাইভার সাহেব আপনি হেল্প করেন। একটু ট্রলি করে নিয়ে একদম বাড়িতে দিয়ে যাবো। থাক ওখানে থাক না, আমি যাবো, উনি লাগাবে ট্রলি করে না। না না, এই ট্রলিতে একা নামাতে হবে, ট্রলি হ্যাঁ ওনাদের সিস্টেম রয়েছে, ওরা সুন্দর করে নামিয়ে দেয়। জলের বোতলটা লাগবে না। ঠিক আছে সব পা মাথা ঠিক আছে, সাবধানে। ধর ধর। সাবধানে। আমি এই সাইডে থাকি, একটা পাইপ দেওয়া আছে না, ওই জন্য কষ্ট হচ্ছে। মানে সকালে কি খেয়েছিল ওরা হ্যাঁ? চা বিস্কুট শুধু কিছু দেয়নি, দুদিন কিছু এই বাচ্চা, হুম তুই এক কাজ কর, ওই মিটার ঘরে চালে দুটো চটি সাবান দিয়ে রোদ দেবো, ওই দুটো এনে দেবো পাইলে ওখানে পামোস, ওখানে পামোস না না। অনিমার জন্য প্রেসারে সব কিছু সেদ্ধ, একদম গালা ভাত। একটু পালং শাক দিছি, পালং শাক আর কটা আলু। অনিমা বলে আমার এই খোসা শুদ্ধ ছোট আলু 2-4টা দেও, আমি ছাড়িয়ে খাবো। ঠিক আছে, অনেকদিন পরে বাড়ির ভাত, হসপিটালে খাবার আগে কদিন হলো খাওয়া দিই। 7 দিনের কথা বলেছিল তো, 6 দিনের মধ্যে বাড়ি চলে এলো। আবার 1 সপ্তাহ পর যেতে হবে, পেটের মধ্যে একটা পাইপ দেওয়া আছে, ওটা বের করতে। ওটা বার করা, তাছাড়া ডক্টরকে দেখানো আছে, সব থেকে বড় মূল বিষয়। তারপর রেগুলার চেক আপ করতে হবে, ওই ড্রেসিং করার ব্যাপার আছে। তো আমাদের সুদীপ্ত এইটা ফের ভালো করে হাত দেবে চটকে না, ইচ্ছে করতে হয় না ভাত খেতে। চামচ দেরাম ভাবে ভাত একদম গলে গেছে না, বলে গেছে। দিয়ে 8টা-10টা সিটি দিছি, ভাজা আমার খেয়ে নেবো চিনলে। একদম গলা ভাত খেতে বলেছে, তো গলা ভাতই তো। আর পরিমাণে একদম কম। কম, একদম কম। করেনি। আমি চলে যাবো, আমার চান করবো না। দুটো খেয়ে যাই, দুটো খেয়ে যাই। না, আর খাবো না। এই ডাল হয়ে না, গেছে খেয়ে সিদ্ধ। যেও না। ভাত কমপ্লিট তো, ডাল হয়ে গেছে। কেন পড়া বাড়ে, তুমি জানো এতটা রাস্তা তুমি না খাইয়ে যাও, সকাল থেকে খাইনি, জল চলে খাওয়ানোর এসছে, মতো অনেক তো খাইয়ে সকাল বেরো, পথে না খাইয়ে আর বেরো, আর সব দিত না। মাকে না খেয়ে ডাল হলে ভালো ভাত খাও। তো ডালই তো চাপাইছে। ডাল চাপিয়ে দেবে। আমি জানি বলো তাড়াহুড়ো করবে।
মাছ ভাজা হয়নি সব গেছে। আমি তো খুলে নিচ্ছি, হাওয়া বের করে দিই। আর একটু থাকি। নার্সিংহোমে কি করে খাওয়াতো? ও দিয়েছে দেয়নি না। খাবারটা খেলো কোথায়? তো দিত তো সুপ, তাই। রাতের বেলা ডালের ঝোল দিলাম। একদিন বোধহয় দুটো ভাত দিল, তা মনে হয় ও খাইয়ে এলো হাত দিয়ে তুলে। অপারেশন হওয়ার আগের দিন। হ্যাঁ, কেন ও হাতে তখন চ্যানেল করে বেশি খেতে হবে নি, একটু খিদে রেখে রেখে খাবি। ও ঠিক আছে। পেটে খিদে থাকুক আবার এরকম খাও। খাবে। হ্যাঁ বাবা বেশি এখন খেতেও পাচ্ছি না, টান ধরছে পেটে। একদম। আর ফের ওই ইয়ে করবি, প্রেসারের ঝাড়খনি করবি, আবার ফের এরকম দিয়ে একটু গরম করে খাবি, ঠান্ডা দিবি। হ্যাঁ। মা তোমাদের ডাল কত বাকি? যাই হোক খেয়ে নাও না, আগে খেয়ে নাও। যে ডাল দাও না মাকে। হ্যাঁ। ওমা হ্যাঁ। ওদিকে ডালটা কত দূর কি হলো দেখো। হুম। তোমরা খেয়ে নাও গো। যাচ্ছে। মাসিমা মা সকাল থেকে খায়নি, ওনাদের একটু খাওয়া দিয়ে দাও। আমি সবাই সবাই একসাথে খেয়ে নাও। মা তো সকালে মনে হয় খায়নি। কে মা সকালে খেয়েছে, লেবু দিয়ে ভাত খেয়েছে। লেবু দিয়ে ভাত, আর এখন কটা বাজে? 1টা বাজে। একটা বাজে। লেবুতে ভাত খাইছি, দুটো গরম ভাত লেবু দিয়ে চটকে খেয়ে দিয়েছি। আমারও মাঝে মাঝে আমি ওইরকমই খাই। কোনোদিন রাত্রি দেখা যাচ্ছে দুটো রুটি খেয়ে শুচ্ছি, কোনোদিন যদি গরম ভাত হয় তা তেঁতুল দিয়ে চটকে গোড়া তো ভাত খেয়ে শুয়ে পড়ি। যা একটু ভালো মন্দ মাছ মাংস খাই, আর ওই খেতে দুপুরবেলা। পারছো না যদি খেও না, আর খেতে হবে না, না হয়। বেশি খাওয়ার দরকার নেই, আর খেও না। ঠিক আছে, যা খেয়েছো তাই অনেকটা খেয়েছো। অল্প অল্প করে খেতে বলেছে। হ্যাঁ, একদম অল্প অল্প পেটে এই খিদে অল্প অল্প থাকুক। খাবে তো, আস্তে আস্তে পেটে সবাই খেবে, তারপর তো খেতে হবে। পালং শাক দিয়ে ভালো লেগেছে না? দারুণ লেগেছে। ওখানে পালং শাক শীষ উঠে গেছে, অনেকটা পালং শাক আছে, ওগুলো টুক টুক করে ওর ভিতরে দে। একদিন কলমি শাক, একদিন দুটো ছানছি শাক, একদিন দুটো অন্য কোনো শাক, তেলাকুচোর পাতা, কোনদিন একটু ওই ওরম ভাতে দে, এরম প্রেসারে সিটি মেরে খাইতে হবে, 1 সপ্তাহ ভোর এরম খাইতে হবে। তাতে তোমার শরীরটাও ভালো থাকবে, সব দিকই সুস্থ হয়ে যাবে, তোমার গায়েও বল শক্তি নেই। ওই বেগুন গাছে ফুল এসে বেগুন বেগুন ধরিস তো? পড়ে গেছে বেগুন। জিংড়ে গেছে বেগুন। আমি বললাম না যে দাঁড়াও, প্রথম ফুল তো। বলতে বেগুন ধরে না। কে বলেছে আজকে জল দিয়ে দিস না, সেচ দিয়ে দিস তো একদম পুরো শেষ চালিয়ে দিস। এসছে, আমি বাড়ি এলাম আর বেগুন গাছে বেগুন হলো। যাওয়ার সময় তো দেখে গেলাম বেগুন নেই। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে তোমরা খেয়ে নাও যাও। হ্যাঁ যাচ্ছি। দুটো ডাল ভাত খেয়ে নেই। এখন আমার বিন তো আজকে একাদশ একাদশী আমি আজ ফল খেয়ে থাকবো। থাকো। আর আমার এই বিন এখন বাড়ি যাবে, তার ডাল সেদ্ধ করেছি, ওর সঙ্গে কটা আলু দিয়েছি, তাও ও তাড়াহুড়ো করতে যাবে, দুটো খাইয়ে যা, তো ডাল সেদ্ধ করে আর আমরা 2 বিন খেয়ে নিচ্ছি। সকালে খাইলাম লেবু দিয়ে চটকে, আর এখন খাচ্ছি ডাল। ডাল ভাত ভালো হেভি খাবার, কিন্তু হেভি খাবার, এই খাবারটা হেভি খাবার। লেবু ছিল তো মা, তো লেবু কেটে দিল না কেন? কাটা হয়নি, মাসি লেবু কেটে দেবো আমি? না না কাটা হয়নি তাড়াহুড়ো করে, তা দরকার নেই। আমি আমার কেরাম জানো, যেটা নিই তা সেটা নিতে নেব, আমার আবার লাগে না। আমার মাছের থেকে ডাল ভাত ভালো লাগে, এটা একটু নুন খুলো খাবে? আমার আবার নুন লাগে না। সুগার। আমি সুগারের জন্য না, আমি এমনি নুন কম খাই, আর এমনি তরকারিতে যা হলো হলো, না হলো তো আমার দরকার নেই। তোমার বের কিন্তু ভাত দিলে আগে লবণ দিতে হবে, তাই যত তরকারিতে লবণ। হ্যাঁ, হ্যাঁ, ও লোকে লবণ দিতে হবে আগে। আমিও ভাত সঙ্গে লবণ খাই। হ্যাঁ, কাঠগুলো আজকে একটু বাড়ি ছিলাম সকালে, আমি যাইনি, এই কাঠগুলো এক বাড়িতে কুড়ুল চেয়ে এনে কেটে নিস, আমি চলে যাবো, কারণ ওরা তো আর এইসব করতে পারবে না, আর ও এখন এইসব কাজ করতে পারবে না, আর আমি একটু গুছিয়ে ফিরে যাই, এইগুলো গুছিয়ে না খেয়ে দিলে ও পরিবর্ত নাই। কাঠগুলো সব চেলা করে নিস, কুচো কাঠগুলো বস্তায় ভর্তি।
ছোটো কাঠগুলো ওই বস্তার ভিতরে ঢুকিয়ে নেওয়া, আর বড় কাঠগুলো একটু তুলে নাও। চেলা করে নিচ্ছি। শূন্য কাঠ, কাঠগুলো তুলে নাও। এবারে ঘরের ভিতরে খাবি নিয়েছি, খানিকটা করে ঘরের ভিতরে তুলে দাও। সব কাঠটা কেটে ফেলে হ্যাঁ, সকালে আমি ওই সকালবেলা যাইনি বলি, আমি বাড়িতেই থাকি। ও দিদিরা ওখানটা আসবে কোন, আর সবাই আর গিয়ে দরকার নিয়ে আমি একটু বাড়ির দিকে খানিকটা বসাই কাজটা করি। ভালো গায়ে জোর আছে। বড় কাঠ মাছের কাঠ কেটে ফেলেছে। জোর আর আমার এমনি হচ্ছে, ভগবান আমার কি বড় বড় বিপদে ফেলতেছে, তার আমি আর জোর করবো না, আর করবো কি? এগুলো তো ওরা করবে, তা সেগুলো আমার করতে হচ্ছে বাধ্য হয়ে, কিছু করার নেই। এই কাঠগুলো সারি হ্যাঁ, উরুল এনালাম বলে, ও পুরুলি কেটেছে। উরুলি ছাড়া কি, উরুল দিয়ে তো আমি চেলা করে সব। পুরুল মারলে সব চালা। এখনো অনেক আছে, সব এই জায়গায় এনে ঝাঁপিয়ে রাখি। রোদ আজকে রোদ তো পেয়ে গেছে, শূন্য কাঠ তো আরো অনেক কাঠ আছে, সব কাঠগুলো গুছিয়ে এখানে ঝাঁপিয়ে ফেলবো উনুনের ধারে। তো আজকে পর্বটা এখানেই শেষ করব। এমনিতে আজকের একটু মনটাও ভালোও লাগছে, অনিমা বাড়ি এসে বেশ ভালো লাগছে, আস্তে আস্তে সুস্থও হয়ে উঠবে কোনে ঠাকুরের ইচ্ছায়, আপনাদের আশীর্বাদে। তো এখানেই পর্বটা শেষ করছি। আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর সবাই একটু অনিমাকে আশীর্বাদ করবেন।